নিশ্চয়ই যারা কুফরি করিয়াছে, ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করিয়াছে, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুনা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা কুফরি করিয়াছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এদেরকে যতই আপনি বুঝান, আপনি বুঝাইলে ও তারা বুঝবে না, শুনাইলেও তারা শুনবে না। বুঝাইলেও বুঝবে না, বুঝাইলি কি হবে আর না বুঝাইলি কি হবে, তাদের কাছে উভয় সমান, কারণ তারা ঈমান আনবে না। ঠিক কিনা? আমার নবী কি আবু জেহেল রে কম বুঝাইছেন না বেশি বুঝাইছেন? একটু কথা বলে সাহায্য করেন। তারপরও কি আবু জেহেল দ্বীন গ্রহণ করেছে? আবু জেহেল আমার নবীর তো বিরোধিতা করেছে। আবু জেহেল আবু সুফিয়ানের যন্ত্রণায় আমার দ্বীনের নবী এদের কষ্টের কারণে মায়ের দেশ জন্মভূমি ত্যাগ করে, মক্কার শহর ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। ঠিক কিনা? কেন? জন্মের পর হইতে 40 বছর পর্যন্ত মক্কা নগরে আমার নবীর কোনো শত্রু ছিল না। আমার নবীর বিরুদ্ধে একটা জবানও ছিল না, একটা মানুষও ছিল না। মক্কার কাফের মুশরিকেরা আমার দ্বীনের নবীর কাছে তারা টাকা পয়সা, স্বর্ণ মুদ্রাগুলি আমার নবীর কাছে তারা আমানত রাখত। মক্কার কাফের মুশরিকেরা আমার নবীকে আলামিন উপাধি দিয়েছে। উনি একজন ভালো মানুষ, উনি একজন সত্যবাদী মানুষ, উনি একজন আমানতকারী মানুষ। যখন নবীর 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে ও প্রাণ বন্ধু, আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। আমার নবী যখন কালেমার দাওয়াত শুরু করে দিলেন, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শায়বা, মুগীরা, মক্কার বড় বড় লিডাররা, বড় বড় নেতারা আমার নবীর উপর জুলুম শুরু করে দিয়েছে। তারা বারবার আমার নবীকে ইঙ্গিত করে বলছে, ও মুহাম্মদ, তোমাকে আমরাই সত্যবাদী আলামিন উপাধি দিয়েছি। এ মুহাম্মদ, তুমি আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি দিও না। আমার নবী লুকায়া লুকায়া দ্বীনের দাওয়াত দিতেন। প্রকাশ্যে কথা বলার সাহস ছিল না। মাওলা আলীর কাছে আমার নবী দ্বীনের দাওয়াত দিলে আলী কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সিদ্দিক আকবরের কাছে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সিদ্দিক আকবর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু আবু জেহেলের কাছে আমার নবী দ্বীনের দাওয়াত দিতে বড় কষ্ট হয়েছে। ও নবীর প্রেমিকেরা, আজকের পুরান পাতারিয়া গ্রামে আমার নবীর শান চলছে, আমার আল্লাহর কোরআনের বাণী তোমরা শুনে যাও। আমরা মুসলমান দাবি করি, নামাজ পড়তে আমাদের ভালো লাগে না।
আমরা মুসলমান দাবি করি, কোরআনের কথা শুনতে ভালো লাগে। যাত্রার মঞ্চ, মালজুরার আসর, বাংলা গানের আসর হইলে মানুষ জায়গা দেওয়া যায় না, পোস্টারও লাগে না, ব্যানারও লাগে না, এমন সুন্দর প্যান্ডেলও লাগে না, নিচে বিছানাও লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রার গান দেখতে বড় ভালো লাগে। হায়রে মুসলমান, আমার নবী যে কত কষ্ট করে দিন কায়েম করেছেন, এই কষ্টের আলোচনা শুনলে কোন ঈমানদার চোখে পানি রাখা সম্ভব না। নবীজি যখন আবু জেহেলের কাছে ইসলামের দাওয়াত দেন, আবু জেহেল নবীকে ক্রিটিসাইজ করে, হায়রে সাধারণ আব্দুল্লাহর ফুলারা কি নবী হইছে? বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। আবু জেহেল একটা মিটিং করলো, মক্কার সমস্ত সর্দারদেরকে, শক্তিশালী বীর জওয়ানদেরকে ডাকলো, কে পারবি রে মুহাম্মাদের মাথাটা দ্বিখণ্ডিত করিয়া আমি মক্কার বড় নেতা আবু জেহেলের কাছে জমা দিতে? যেই কোন পলোয়ান যদি মুহাম্মাদের মাথাটা দ্বিখণ্ডিত করিয়া আমি আবু জেহেলের কাছে জমা দিতে পারো, আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব, 100টা উট পুরস্কার দিব, 100 ঘোড়া পুরস্কার দিব। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। কোন পলোয়ান সাহস পায় নাই, কারণ তারা জানে সিদ্দিকে আকবরের মতো, আশিক মাওলা আলীর মতো একজন আসাদুল্লাহিল গালিব তলোয়ার রেডি করে মুহাম্মদের দুই পাশে দুইজন দাঁড়িয়ে থাকে, দুইজন বসে থাকে 24টা ঘন্টা। আবু জেহেলের বই আমার নবী মক্কা নগরে সেইপে কৌশলে লুকায়া লুকায়া দিন কায়েম করতেন। হায়রে আবু জেহেল, তোর মুখে মানুষ এখন প্রস্রাব করে, ওর বাড়িতে সৌদি সরকার প্রস্রাবখানা বানাইছে, টয়লেট বানাইছে। নবীর দুশমনদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হয়। রে নবীর প্রেমিকেরা, মনোযোগ দিয়া নবীর কষ্টের কথাগুলি শুনুন। আবু জেহেল এই অফার দেওয়ার পরে কোন মানুষ দাঁড়ায় না। আবু জেহেল ডাক দিয়ে বলে, 360টা মূর্তির কসম দিলাম রে, তোরা কি কেউ পারবে না মুহাম্মাদের মাথাটা দ্বিখণ্ডিত করে আমি আবু জেহেলের কাছে জমা দিতে? ধর্মের মোহাম্মদ কি কারণ তোরে নাই? লাভ দিয়ে উমর ফারুক, উমর দাঁড়িয়ে গেছে, এ আবু জেহেল, আমার ভিতরে তোমার 1000 স্বর্ণ মুদ্রার কোন লোভ নাই, 100 উটের লোভ নাই, 100 ঘোড়ার লোভ নাই। তুমি যেহেতু 360টা মূর্তির কসম দিয়ে ধর্মের দোহাই দিলা, আমি উমর তো বসে থাকতে পারি না। আবু জেহেল রে, 360টা মূর্তির কসম কে বললাম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মাথা দ্বিখণ্ডিত করিয়া আবু জেহেলের হাতের মধ্যে জমা না দিতে পারবো, আমি একটা গ্লাস পানিও খাবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বলেন নাউযুবিল্লাহ। কঠিন হৃদয় বিদারক করুন। উমরকে আবু জেহেল অনুমতি দিল, তলোয়ারটা হাতে নিয়ে উমর একজন বীর পলোয়ান যোদ্ধা ছিলেন। উমরের ভয়ে মানুষ তরতর করে কাঁপছে। তলোয়ারটা হাতে নিয়ে দৌড়াচ্ছে, কোথায় মুহাম্মদ?
তার মাথাটা দ্বিখণ্ডিত করে। রাস্তার মধ্যে এক মুরব্বী এক বয়স্ক লোকের সাথে দেখা হইল। বুড়ায় ডাক দেয়, কয় ওমর রে, কোথায় যাও? কই যাচ্ছি মুহাম্মদের মাথাটা দ্বিখণ্ডিত করার জন্য। ওই সময় বুড়া বলে, নিজের ঘরের বিচার না করিয়া পরের ঘরের বিচার করো। আমরা সমাজে কিছু মুরব্বী আছে না, নিজের ছেলের বিচার করে না, নাতির বিচার করে না, অন্যের কিছু হইলে একবারে লাফায়, আছে না? কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও, তারপরে অন্যের জন্য চেষ্টা করো। উমর রে, তুমি যে মুহাম্মদের মাথা দ্বিখণ্ডিত করার জন্য তলোয়ার হাতে নিয়ে দৌড়াচ্ছ, তোমার আপন বোন এবং বোনের জামাই দুইজন তো মুসলমান হয়ে গেছে। ওমর কয়, বুড়া রে, তোর মরার শোক যাচ্ছে? কয়, না না, আমি সত্য বলছি। কয়, তোর কথা যদি সত্য হয় তাহলে তুই মাফ পাইছিস, আর যদি সত্য না হয় তোর উপায় নাই। কয়, যাও, যায় দেখো তোমার বোনের অবস্থা। বোনের বাড়িতে যাইল। ওমর যাইয়া শুনতেছে বোন এবং বোনের জামাই দুইজন পরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মধুর তিলাওয়াত। ওমর একটা লাথি মারলো ঘরের দরজায়। বোন এবং বোনের জামাতা দুইজন কালমা পড়ে মুসলমান হয়ে, তারা তো আরবি ভাষা জানে, আরবি পড়া জানে, তাদের কোরআন শরীফ পড়তে বেশি কষ্ট হয় না। কালমা পড়ে মুসলমান হওয়ার পরে দরজাটা লাগায়া কোরআন তিলাওয়াত করে আস্তে আস্তে করে লাত্তিনা মারছে ঘরের দরজায়। বোন এবং বোনের জামাতা কোরআন শরীফ বুকে নিয়ে রে তোর করে কাঁপতেছে। কারণ ওমরের অবস্থা, ওমরের রাগ সবাই জানে। হাতে তলোয়ারটা বাম হাতের মধ্যে কইরা, শাবকটা ডাইন হাতের মধ্যে লইয়া এমন বাইরাইলো, জনমের বাইরাইলো। বাইরিতে জমিনের মধ্যে গোরের পলনের মধ্যে ফালায়া দিল। দুইটা চারটা বাড়ি মারে, বোন এবং বোনের জামাতা গোরের এই দিক থেকে ওই দিকে গোড়ায়। ওই দিকে যাইয়া ওমর আবার যখন বাড়ি মারে, ওই দিকে যায়, এইভাবে গোড়াগড়ি করতেছে। গোরের ভিতরটা রক্তে লালে লাল হয়ে গেছে। উমর ডাক দিয়া বলে, তোমরা ছেড়ে দাও, এখনো সময় আছে, কালমা ছেড়ে দাও। বোনটা একটা চিৎকার মারিয়া বলে, বাইরে জীবন যেতে পারে, নবীর কালমা ছাড়তে পারবো না। উমর কয়, এ বোন, তুই কিসের কালেমা পড়ছিস? কি কোরআন পড়িস? এই কালেমার মধ্যে কি জাদু আছে? এই কোরআনের মধ্যে কি জাদু আছে? আমার একটু শোনা। আমার দিনের নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ লুকায়া লুকায়া দিন কায়েম করি। আল্লাহ গো, মক্কার বড় সর্দার আবু জেহেল, মক্কার বীর পলোয়ান বড় পলোয়ান ওমর, দুইজন থেকে আমার একজনকে দিয়ে দাও। কি দোয়া করছেন? দুইজন থেকে আমি একজন চাই। আমার আল্লাহর নবীর দোয়া, আমার আল্লাহর
আরশি আজিমে কবুল হয়ে গেছে। দুষ্ট আবু জেহেলের নসিবে নাই ইসলাম, উমরের নসিবে ইসলাম এসেছে, এমনকি উমর দ্বিতীয় খলিফা হয়েছে। এইদিকে বোনরে ডাক দিয়ে কয় আমার কোরআন শরীফ তেলাওয়াত শোনা। বোন বলে ভাই তুমি গোসল করে আসো, তুমি তো নাপাক, গোসল করে আসলে আবার কোরআন শরীফ শোনায়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআনের আলো উমরের সিনায় ঢুকে গেছে। আমার নবীর দোয়া উমরের জন্য আরশে আজিমে কবুল হয়ে গেছে। তলোয়ারটা হাতে নিয়ে একটা দৌড় মারছে, কোথায় রে মুহাম্মদ, কোথায় কোথায় কোথায়, এই কথা বলিয়া বলিয়া মানুষ দেখায়া দেয় উমর সামনে আছে মুহাম্মদ এবং মাওলা আলী এবং সিদ্দিক আকবর। উমর তলোয়ারটা হাতে নিয়ে দৌড়াচ্ছে। এইদিকে মাওলা আলী একটা চিৎকার মারিয়া, মাওলা আলীর রানের মধ্যে আমার নবীজি ঘুমিয়েছিলেন, অর্থাৎ একটু বিশ্রাম নিয়েছিলেন। আমার নবী যখন উমর আসতেছে দেখিয়া উঠে বসে গেলেন। মাওলা আলী একটা লাফ দিয়া তলোয়ারটা হাতে নিয়ে দাঁড়ায়া গেছে। নবী গো, বিয়াদব উমর আসতেছে আপনার সঙ্গে, বিয়াদবি করতে পারে গো নবী, আমাকে অনুমতি দেন, উমরের মাথাটা দ্বিখণ্ডিত করে দেই। আমার নবী ডাক দিয়া বলে উমর রে, ডাক দিয়া বলে আলী রে, বসে যাও বসে যাও, এ সিদ্দিক আকবর বসে যাও, চিন্তা করিও না। উমর বিয়াদবি করার জন্য আমি নবীর দরবারে আসছিল, তোমরা একটু ধৈর্য ধারণ করো, কিছু সময়ের ভিতরে খেলা দেখতে পারবা। আমার গায়েবের খবর দেনেওয়ালা নবী, গায়েব জানে কিনা এই হাদিসটা থেকে উমরের মুসলমান হওয়ার জিন্দেগি থেকে আপনারা শিখে নেন। আমার নবী ডাক দিয়া বলে, এ আলী বসে যাও বসে যাও, এই মুহূর্তে উমর মুসলমান হয়ে যাবে। ওরে গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়বী খবর যাহার নাম শুনিলে চমকে উঠে গো, ওরে যাহার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকরার হয়ে যায়, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আমার নবী গায়েব জানে কিনা দেখুন। আমার নবী ঘোষণা করে দেন, আলী রে, ও আবু বকর বসে যাও বসে যাও, এই মুহূর্তে উমর মুসলমান হয়ে যাবে। উমর যখন সামনে আসলেন, আমার দ্বীনের নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন। উমর আসিয়া তলোয়ারটা তরতর করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে আমার নবীর কদমের মধ্যে চুমা দেয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি নূর কদমে চমকাবো, নূর কদমে চমকাবো, চরণ ধুলি মাখবো গায়ে, চরণ ধুলা মাখবো গায়ে, পাইলে নীরা, বলেন না লাই, বলেন পাইলে নীরা। আমার দয়াল নবী কতই দূরে রইত সাগরের তীরে, মদিনারে সোনার গড়ে, মদিনারে সোনার গড়ে, জেগে আছেন সর্বদায়।
পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো দিতে আছেন, এখনো দিতে আছেন শুয়ে সোনার মদিনায়। পাইলে নিরা জবানটা খুলে বলেন না, পাইলে নিরা। উমর আমার নবীর কদমের মধ্যে চুমা দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমর রে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। উমরকে আমার নবী কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। মুসলমান হওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আমার নবীর খেদমতে থাকলেন। উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কত বড় বিয়াদবি করার জন্য এসেছিলাম। আমি কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় জানতাম আপনি সাধারণ আব্দুল্লাহর পোলা, সাধারণ মুহাম্মদ। আমি যখন ইসলাম কবুল কইরা ঈমান আনলাম গো নবী, তখন আমি ওমর খোদার কসম করে বললাম, আমি বুঝতে পারলাম রে জগৎবাসী, আমার নবী সাধারণ আব্দুল্লাহর পোলা, সাধারণ মুহাম্মদ না, উনি হলেন নূরের নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী। তাহলে বোঝা যায় যাদের ঈমানের মধ্যে, আকীদার মধ্যে কুফরি হালত আছে, তারা বলবে আমার নবী সাধারণ মুহাম্মদ, সাধারণ আব্দুল্লাহর ঘরে। উনি হাট করছেন, বাজার করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, দুনিয়া করছেন, বিয়ে শাদী করছেন, আমরার মতই তো। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আর ঈমান আনলে, আশিক রাসূল হইলে, নবীর খলিফা হইলে, নবীকে নূরের নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, নবী হাজির ও নাজির, মরণে শাফায়াত করবেন, কবরে শাফায়াত করবেন, পুল সিরাতের পুলে শাফায়াত করবেন, হাশরের ময়দানে শাফায়াত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা পিয়ালা। দুরূদ শরীফের ভিতরে দলিল দিয়ে দিছি, ওয়া তুআজিরু ওয়া তুআকিরু, 26 পারায় ঘোষণা। নূর নবীকে তাজিম করা ইমানদারের নিশানা, যেটাতে বেঈমানি নিতে নবীরে তাজিম করতে ভালো লাগে। ইন্না তাইনা কাল কাউসার, কোরআনে 30 পারায় ঘোষণা, নবী হলেন কাউসারের মালিক। নবীরে এমনি কি তাজিম করবেন? আমার বন্ধুরা রে, উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কত বড় বিয়াদবি করতে এসেছিলাম। আমি আমার গুনাহের দিকে, লজ্জায় আপনার চেহারার দিকে তাকাইতে পারি না। নবী গো, ও নবী, আমারে কিছুদিনের ছুটি দেন, আমি বাড়িতে যাই। উমর রে আমার নবী ছুটি দিলেন, যাও উমর, যাও বাড়িতে যাও। উমর যখন বাড়িতে গেল, যায়া বলতেছে, বাবা খাত্তাব রে, ও আমার পিতা, আমি তো মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। খাত্তাব ডাক দিয়া বলে, উমর রে, আমি তোরে আগেই বলেছিলাম কোনদিনও মুহাম্মদের সামনে যাইস না। মুহাম্মদের সামনে গেলে মুহাম্মদের জাদুই তোরে ধরতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। উমরের মাথাটা ঠিক নাই। উমর লাফায়া ডাক দিয়া বলতেছে, ও বাবা গো, ও বাবা, তুমি আমার জন্মদাতা বাবা, এই জন্য তোমাকে আমি প্রথমবার ক্ষমা করে দিলাম। আমার নবীর শানে যদি আরেকটা বেয়াদবির কথা তোমার জবান দিয়ে বাহির হয়ে যায়, আমি ওমরের তলোয়ারের আগার মধ্যে তুমি বাবাও রেহাই পাবে না। কেমন আশিক হইলেন? মাত্র 2-3 দিন সময়। আমার বন্ধুরা রে,
খাত্তাবের রাগ উঠে গেল, বলতেছে ওরে ওমর, তোর মাঝে এত কঠিন জাদু মুহাম্মদে লাগায়া দিছে, এটা আমি মানলাম না। কথাটা বলার সাথে সাথে তলোয়ারটা তলি থেকে বাইর করিয়া বাবার মাথার মধ্যে একটা খুব মারছে, মাথার দ্বিখণ্ডিত করিয়া হাতের মধ্যে লইয়া আমার নবীর দরবারে দৌড় মেরে দিয়েছে। আমার নবীর দরবারে উমর বাবার মাথাটা ডাইন হাতে লইয়া আমার নবীর দরবারে জমা দেয়। নবী গো, ও নবী, আমার বাবা আপনার সঙ্গে বেয়াদবি করার কারণে আমি আমার বাবার মাথাটা দ্বিখণ্ডিত করে আপনি নবীর কদমে দিয়ে দিলাম। আমার নবী বলে উমর রে, ও উমর, এখনো তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই। আর আমরা নাকি আশিকে রাসূল। কথা বলে বাবার মাথা হাঁটতে পারবেন? আমার নবী ডাক দিয়া বলে উমর রে, আমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমি নবীর যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে, বাবার চাইতে, দাদার চাইতে, দাদির চাইতে, নানার চাইতে, নানির চাইতে, শ্বশুরের চাইতে, শাশুড়ির, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি। নবী বলে তুমি পূর্ণ মুমিন না। ও উমর, পূর্ণ মুমিন হইতে হইলে বাবার মাথা দিয়েছো ভালো কথা, নিজের মাথাটা যদি, নিজের কলিজাটা যদি আমি নবীর দরবারে হাজির করে দিতে পারো, তাহলে তুমি উমর পূর্ণ মুমিন হতে পারবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর যেতায় উপাধি পেলো, মাওলা আলী সেতায় লকব পেল, যার প্রেমে রুকে আজম কদমে টাই পায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে। চাইনি মন চাইনি, তো হাত তুলে দেখা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, আমি তো ও দো যেতে পারি নাই। দিকটা নরম করে বলেন না, আমি তো ওদম যেতে পারি নাই, কাবা রি কাবা সোনার মদিনায়, বলেন আমি তো ওদম যেতে পারি নাই, কাবা রি কাবা সোনার মদিনায়। তাই তো আমি কেঁদে কেঁদে আমার বুকটা বাসায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। ভালো লাগেনি? মাঝে মধ্যে নবীর শান গাইলে মুমিনের আত্মার কুরাক, ঠিক কি না? ইমানদারের ভালো লাগে, বেঈমানের ভালো লাগে। আমার বন্ধুরা রে, ও নবীর প্রেমিকেরা, উমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি উমর যেহেতু মুসলমান হয়ে গেছি, মক্কা নগরে আর লুকায়া লুকায়া ইসলাম কায়েম হবে না। আমি উমর আপনার কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমর যেহেতু মুসলমান হয়ে গেছি, আগামী কাল থেকে প্রকাশ্যে ইসলাম জারি হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, আমার নবী যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করে দিলেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবান, এদের অন্তরের মধ্যে জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে,
আবু জেহেলের অন্তর জ্বলে, আবু লাহাবের অন্তর জ্বলে, উতবার অন্তর জ্বলে, সাহেবার যে অন্তর জ্বলে, হায় হায় দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। এই চিন্তা করিয়া তারা মক্কা নগরে টাইম পাস করে দিল। কেউ মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে পারবে না। সালাত দুনিয়া রাসূল সালামুন ইয়া খিয়াল মা সিवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह सलाम दुनिया बोलें अलैकुम सलाम। করার পরে আবু জেহেল কয় মুহাম্মদের কোরআনের আওয়াজ যে সুন্দর, এই ভালো লাগে। আচ্ছা আজকে তোর কেউ যেত না, আমি লুকাই লুকাই একটু শুননাই। আবু সুফিয়ানও সেই এই কথা চিন্তা করলো, উতবা সাহেব চিন্তা করলো, কইরা নবীজি যখন ফজরের সময় কোরআন তিলাওয়াত করলেন, 60 জন 60 কোণার মাঝে নবীর কোরআন তিলাওয়াত শোনার জন্য, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরেও তারা হেদায়েত হইল। এইভাবে আমার নবীর এমন নির্যাতন করলো, আমার নবী নির্যাতন সইতে না পারিয়া নবী চলে গেলেন মায়ের দেশ তায়েফের শহর। তায়েফের গণনা তো আপনারা জানেন, তায়েফের ময়দানে কত কষ্ট দিল। আমার নবী যখন মক্কা নগরে আর দ্বীনের দাওয়াত দিতে পারলেন না, আবু জেহেলের যন্ত্রণায় চলে গেলেন কোথায়? তায়েফে। তায়েফের শহর হলো নবীর নানার বাড়ি। মানুষ যদি জন্মভূমিত কষ্ট পায়, হয় শ্বশুর বাড়ি যায়, আর না হলে নানার বাড়ি যায়, ঠিক কি না? নাইলে বোন থাকলে ভালো বোনের বাড়ি যায়। এটা হলো মানুষের একটা শান্তির জায়গা। চলে গেলেন নানার দেশে, যায় যখন ইসলামের দাওয়াত দিলেন, তায়েফের মুরব্বীরা ডাক দিয়ে বলে, ও যুবকরা তোমরা কে কোথায় আছো? এই পাগলটাকে আর মক্কা নগরে যাইতে দিবা না, তোমরা পাথর মারো। তায়েফের যুবকরা আমার নবীর শরীর মুবারকের মধ্যে কণা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। পাথর মারতে মারতে রে আমার নবীজি ডান দিক মুবারকটা ডান দিকটা দইরা দিলেন। তারা এমন ভাবে পাথর মারলো, আমার নবীজির ডান গাল মুবারকটা চেঁচে গেল, ডান বুকটা চেঁচে গেল, ডান পেটটা, ডান পাউডা হাতটা চেঁচে গেল। আমার নবী সহ্য করতে না পারে আর বাম দিকটা ধরে দিলেন। তায়েফের যুবকরা অজস্র পাথর নিক্ষেপ করলো। আমার নবী আর সইতে না পারিয়া বুকটা পাতায়া দিলেন, আর ডাক দিয়া বলেন, তায়েফের যুবকরা রে আমারে আর মারিস না, আমি এতিম নবী সইতে পারি না। নবী আমার বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা গেলেন। তায়েফের যুবকরা টানিয়া টানিয়া আমার নবীরে তুললো, তুলিয়া আবার পাথর মারলো। আমার নবী আবারও বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেলেন। আবার তায়েফের যুবকরা টানিয়া টানিয়া তুললো। আমার নবী তৃতীয়বারের মতো যখন আমার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পইরা রইলেন, আমার আল্লাহ একটা ডাক দে, জিবরাইল রে, ও জিবরাইল যা আমার বন্ধু কি চায়, একটু তায়েফটা একটু ঘুরে আসো। তায়েফের ময়দানে যায় দেখতেছেন জিবরাইল আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে রইছে। আমার নবীর কান মুবারকের মধ্যে জিবরাইলের মুখটা লাগাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই অবস্থা দেখিয়া আমার আল্লাহ সইতে পারেন নাই, আমিও সইতে পারি নাই, জগৎ গোটা বিশ্ববাসী সইতে পারে না। ও নবী দয়া করিয়া মায়া করিয়া অনুমতি দেন, আমার 650 পাকা থেকে একটা পাকা দিয়া তায়েফে চাপ দিলে তায়েফটা 70 গজ নিচে চলে যাবে। আমার মায়ার নবী একটা ডাক দিয়া কয়, জিবরাইল রে
ও জিবরাইল আজকে যদি আমি তায়েফে 70 গজ নিচে পাঠায়া দেয়, আগামী কাল আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, ও জিবরাইল আমারে ধরে উঠাও, আমি নবী উঠতে পারি না। জিবরাইল আমার নবীরে দরিয়া দরিয়া উঠাইলে আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দোয়া করব, আর তুমি আমার সাথে আমিন আমিন বইলো। আমার নবী দুইটা হাত বাড়াইয়া রে দোয়া করলেন, আল্লাহ আমার এই রক্তমাখা জামা দেখিয়া, আমার এই অবস্থা দেখিয়া, আমার পাথরের আঘাত দেখিয়া গো আল্লাহ, এই তায়েবে গজব দিও না, তায়েব ধ্বংস করিও না। আল্লাহ এরা আমার চিনতে পারে নাই, বুঝতে পারে নাই গো আল্লাহ, তুমি দয়া কইরা মাফ কইরা দাও তায়েববাসীদেরকে। ওই সাথে সাথে আমার নবী দোয়া করলেন, আল্লাহ তায়েবের যুবকদেরকে হেদায়েত দান করো। সঙ্গে সঙ্গে কিছু যুবকরা আসিয়া ডাকিয়া বলতেছে, ও নবী কামলেওয়ালা মদিনাওয়ালা নবী গো, ও মক্কার নবী, ও মদিনার নবী, ও জগতের নবী, আমরা ভুল করেছি, আপনাকে চিনতে পারি নাই, এত মার মারলাম, এত পাথরের আঘাত করলাম, তারপরেও আমাদের জন্য আপনি যেহেতু দোয়া করতেছেন, আপনি সাধারণ মানুষ হইতে পারেন না, আপনি নিশ্চয়ই মহামানব, আপনি নিশ্চয়ই আখেরি নবী, আপনি আমাদেরকে পড়ায় দেন মধুর কালেমা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী দাওয়াত দেওয়ার পরে হয়তো জুলুম করেছে, অত্যাচার করেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তারা যদিও দ্বীনের দাওয়াত পেয়েছে, ধর্মের দাওয়াত পেয়েছে, কালেমার দাওয়াত পড়েছে, তাদের কলব ছিল, তাদের চক্ষু ছিল, তাদের কান ছিল শোনার মতো, তাদের চক্ষু ছিল দেখার মতো, তাদের কলব ছিল উপলব্ধি করার মতো, তারপরেও তারা ইসলাম গ্রহণ কবুল করে না। আমার বন্ধুরা রে, কত কষ্ট করেছেন আমার দ্বীনের নবী। সর্বপ্রথম যে জিহাদটা করেছিলেন আমার নবী 40 বছর থেকে 63 বছর, 23 বছর নবুয়ত যেই সময় থেকে শুরু করে 40 বছর থেকে 63 বছর পর্যন্ত আমার নবী 82টা যুদ্ধ করেছেন। কিসের জন্য? কথা বলে, ইসলামের জন্য 82টা যুদ্ধ করেছেন। সর্বপ্রথম যুদ্ধটা হলো বদরের ময়দান। বদরের ময়দানে আমার নবী ছোট শিশু, মহিলা, পুরুষ সকলে মিলিয়া মাত্র 313 জন। সুবহানাল্লাহ বলেন। 10 লক্ষর উপরে আবু জেহেলের বাহিনী, আমার নবীর 313 জন সাহাবী, 8 খানা তরবারি ছিল, আর 100 খানা ঘোড়া ছিল, আর কোনো কিছু ছিল না। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে কেমন করে যুদ্ধ করবেন? সাহাবীরা দুর্বল 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 সাহাবীরা, এদেরকে নিয়ে কেমন করে যুদ্ধ করা যায় এতগুলা মানুষের সামনে? ওই সময় আবু জেহেলের সামনে শয়তান মালাউন সুরাকার সুরত দরিয়া, সুরাকা একটা জিন জাতি, সেই জিনে 1000 মানুষের সাথে যুদ্ধ করতে পারত। সুরাকার সুরত দুনিয়ায় এসিয়া ডাকিয়া বলতেছে, আবু জেহেল রে, ও আবু জেহেল চিন্তা করিও না, তোমার পক্ষে আমি যুদ্ধ করব মুহাম্মাদের বিপক্ষে। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সুরাকার সঙ্গে কেমন করে কুলাইব, আবার এতগুলা সৈন্যর সঙ্গে আমরা কেমন করে, অল্প মানুষ, আমাদের তলোয়ার নাই। আমার নবীজি 8 জনের কাছে 8টা তরবারি দিলেন, অন্য অন্য সাহাবায়ে কেরাম হাতের মধ্যে দিয়ে দিলেন খেজুরের ডাল। সাহাবীরা ভয় পেয়ে গেল, কেমন করে যুদ্ধ করবে আবু জেহেলের পক্ষে, আবার সুরাকা। এই চিন্তা করিয়া
তারা যখন দুর্বল হয়ে গেল আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, বালা কেন হবে না, ইনতাসবিরু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতদেরকে জানায় দিন, ইনতাসবিরু তারা যদি সবর করতে পারে, বালা ইনতাসবিরু ওয়া তাত্তাকু তারা যদি আমি আল্লাহর উপর তাকওয়া রাখতে পারে, সাহস রাখতে পারে, মিন ফাউরিহিম যখন কাফের মুশরিকেরা আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমানদারের উপর যখন হামলা করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, হাদা ইউমদিদকুম আমি সাহায্য করব, হাদা ইউমদিদকুম রাব্বুকুম তাদের রব তাদেরকে সাহায্য করবে, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন 5000 ফেরেশতা দিয়া আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সাহায্য করব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি মুসলমানের পক্ষে যদি সহযোগিতা করে কেমন হবে? সাহাবীরা সাঙ্গা হয়ে উঠলেন, তাকওয়া চলে আসলো, এদের ধৈর্য ধারণ চলে আসলো। যারা আমার নবীর সাহাবী এদেরকে ডাকিয়ে নিয়ে আমার নবী ডাক দিলেন, ও সাহাবীরা আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবে, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর আমি আরেকটু গায়েবের খবরটা দিয়ে দিই, ও সাহাবীরা তোমরা জানিয়া রাখো এই বদরের যুদ্ধে আবু জেহেল সহ উতবা সাহেবা সহ আবু সুফিয়ান সহ মক্কার বড় বড় 26টা সরদার এই বদরের ময়দানে আমার কম সাহাবীর কাছে তারা কতল হবে। গায়েবের খবর নবী না জানেন না? আমার নবী আরো বলেন, ও সাহাবীরা তোমরা জানো এখানে আমি একটা দাগ দিলাম বদরের ময়দানে, আমার নবীর লাঠি মুবারক দিয়া দাগ দিয়া বললেন, ও সাহাবীরা এখানে আবু জেহেল মরবে 7 বছর 8 বছরের 2টা বাচ্চার কাছে। কথাটা কঠিন না? ও সাহাবীরা এখানে উতবা মরবে, এখানে সায়েবা মরবে, এখানে মুগিরা মরবে, এখানে আবু সুফিয়ান মরবে, এখানে আবু লাহাব মরবে। এইভাবে আমার নবী 24 জন বড় বড় সরদারের নাম লিপিবদ্ধ করিয়া স্থান পর্যন্ত দেখাইয়া দিলেন। আরো বললেন, ও সাহাবীরা তোমরা জানোনি মক্কার বড় বড় সরদারেরা 24 জন কতল হবে, আর 28 জন সরদার আমার কাছে বন্দী হবে তোমাদের মাধ্যমে। সাহাবীরা উৎফুল্ল হয়ে গেলেন, ঈমানের জোশ এসে গেছে। সাহাবীরা যখন মাঠে ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন, এবং কাফের মুশরিক কাটা পড়লো, কাফের মুশরিকদের কাটতে কাটতে যখন সাহাবীরা অনেক কাটিয়া ফেলল, ওই সময় 2 ভাই মুহাজির এবং মুজাহিদ 2 ভাই 7 বছরের 8 বছরের 2টা বাচ্চা আসিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আমাদের কি মন চায় না, আমরা কি আবু জেহেলকে মারতে পারবো না? 2 ভাইকে 2টা তলোয়ার দিয়ে দেন। আমার নবী বলে, তোদেরকে পাঠাইয়া কি হবে, তোরা তো ছোট মানুষ বুঝিস না। তখন ওই 2 ভাই বলে, নবী গো আপনার একটু প্রতিযোগিতা দিয়া দেন। বড় ভাই প্রতিযোগিতায় পাস করলো, বড় ভাই যাইতে পারবে। আবার ছোট ভাই ডাক দিয়া বলে, আরেকটু প্রতিযোগিতা দেই। নবী গো আমারও মন চায় আমি যাইতে। বড় ভাই ছোট ভাই 2 ভাই আবার যখন কুস্তি লাগলো, ছোট ভাইটা কানের গোড়ায় মুখ লাগায় বলে, ও ভাই বাইরে আমি জানি তোর সাথে পারবো না, তুই আমার বড় ভাই, তুই দয়া কইরা মায়া কইরা আমার একটু যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ করে দে রে ভাই। তুই ভাই পইরা যাইবে, আর আমি তোর বুকের উপরে লাফ দিয়া বসে আমার নবীর আমার বাহাদুরিটা একটু দেখাইতে চাই। কি সিস্টেম! আমার নবী মুহাজির এবং মুজাহিদ 2 ভাইকে অনুমতি দিলেন। তখন তারা 2 ভাই বলেন, নবী গো আমরা 2 ভাইরে 2টা তলোয়ার দিয়ে দেন, আমরা একটু যুদ্ধের ময়দানে যাই আবু জেহেলকে মারি।
আমার নবী দুই ভাইয়ের কাছে দুইটা খেজুরের ডাল দিয়ে বললেন, যাও যাও, আমি তোমাদেরকে অনুমতি দিলাম আর আমি ঘোষণা করে দিলাম, তোরা দুই ভাই আবু জেহেল রে মারবে। আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা যখন খেজুরের ডাল দিয়ে কাফের মুশরিকের উপর আঘাত করো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া সাহায্য করে। বদরের ময়দানে বিজয়ের ঘোষণা, বিজয় হয়ে গেল, ইসলামের পতাকা উদ্দীপ্ত হয়ে গেল। উহুদের ময়দানের যুদ্ধ যখন শুরু হয়, তখন আমার নবীর পর্যাপ্ত পরিমাণ সাহাবী ছিল, অনেক যোদ্ধা ছিলেন, অনেক ঘোড়া ছিল, অনেক উট ছিল, কিন্তু উহুদের ময়দানে সাহাবীদের সঙ্গে কিছু মুনাফিকের বাচ্চা ছিল। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু মানুষ আছে, আমার আল্লাহ বলেন সূরা বাকারা প্রথম সূরার দ্বিতীয় পৃষ্ঠা, দ্বিতীয় সূরার দ্বিতীয় পৃষ্ঠা, সূরা বাকারার আলোচনা আমি করতেছি। ওয়া মিনান নাসি, কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনি। কিছু মানুষ আছে আল্লাহর উপর ঈমান আনলো, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরের প্রতি ঈমান আনলো, মরণের প্রতি ঈমান আনলো, হাসরের প্রতি ঈমান আনলো, মিজানের প্রতি ঈমান আনলো, ফুল সিরাতের প্রতি ঈমান আনলো। তারপরে আমার আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মোটেই ঈমানদার না, মোটেই মুমিন না। ওরা আবার কারা? আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে, মরণ, সাকরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আসমান জমিন সবকিছুর প্রতি ঈমান আনার পরে আল্লাহ বলে কি, ওমা হুম বিমুমিনিন, মুঠেও মুমিন না। এই আয়াত কি কেউ সরাইতে পারবে? আমার আল্লাহ বলে, ওমা হুম বিমুমিনিন, যারা সাহাবীদের মতো আমার নবীরে ভালোবাসে না, তারা মুঠেও মুমিন নয়। উহুদে প্রমাণ হয়েছে, উহুদের মধ্যে কিছু মুনাফিকের বাচ্চা ছিল। এতগুলা যোদ্ধা থাকা সত্ত্বেও, ফারুকে আজমের মতো যোদ্ধা, মাওলা আলীর মতো যোদ্ধা, আসাদুল্লাহিল গালিবের মতো যোদ্ধা থাকা সত্ত্বেও আমার নবী বিজয়ের পতাকা উত্তীর্ণ করতে পারেন নাই। উহুদের ময়দানে আমার নবীর দান দান মুবারক শহীদ করা হয়েছে। উহুদের যুদ্ধে আমার নবীর এতগুলা যোদ্ধা থাকার পরেও কেন বিজয়ের পতাকা উত্তীর্ণ হন নাই? তার কারণ হলো মুনাফিকের বাচ্চা ছিল। নবী বলেন, কাফের মুশরিকরা এত ক্ষতি করে নাই, মুনাফিকরা যেই পরিমাণ ক্ষতি করেছে। মুনাফিকের বাচ্চারা আমার নবী কি পরামর্শ করেছেন, কি করেছেন না করেছেন, সবকিছু কাফের মুশরিকের কাছে পৌঁছায়, যেই কারণে বিজয়ের পতাকা উত্তীর্ণ হয় নাই। আমার নবী উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন। এখন আপনাদের সম্মুখে আজকে মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা। দেখবেন সেম তাহিরের মতন টান দেয়, গরিবের তাহিরি। কি গরিবের তাহিরি? আমার বন্ধুবর, আমার ক্লোজ ফ্রেন্ড হযরত মাওলানা কারি নাঈমউদ্দিন আজিজি সাহেব আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করবেন। আমি যা কিছু আলোচনা করেছি আপনাদের